আচ্ছা লাস্ট দিন আমরা কি কি দেখছিলাম? সার্ভিসেস। এইচটিটিপি নিয়ে কি কি দেখছিলাম বলেন? স্যার কি দেখছিলাম এইচটিটিপি নিয়ে? জোরা বলেন স্যার। যেমন ব্যাকএন্ডে কিভাবে কাজ করে বলেন? কিভাবে কাজ করে? কিভাবে কাজ করে স্যার? কি করছেন লাস্ট ক্লাসে? এইচটিটিপি কিভাবে কাজ করে? জুবাইর আচ্ছা আমরা ক্লাসে নোট করি কে কে স্যার? আর কেউ নোট করে না? বুঝছো তাহলে হাত তুলে নিকা। এইচটিটিপি কিভাবে কাজ করে? এইচটিটিপিতে রিকোয়েস্ট রেসপন্স কোনো কিছু করিনি আমরা? এরর কি আসে সেগুলো করিনি? আচ্ছা কুকিজ পড়েছিলাম। হ্যাঁ কি অনেকক্ষণ সময় লাগলো কুকিজের নামটা আসছে। এখানে মার্কার নেই না? হ্যাঁ মার্কার নিয়ে আসে। সো আমরা কুকিজগুলো দেখছি। হ্যাঁ কুকিজে কী থাকে? কুকিজ জিনিসটা কি? কুকিজ কি স্যার? আপনাকে স্যার? স্যার হ্যাঁ হাসান ভাই কুকিজ কি জিনিস বুঝিনি? ক্যাশ মেমোরি এটা অন্য জিনিস। কুকিজ কুকিজ কি করে? কি জিনিসটা? নাফিক নাফিক আচ্ছা সেশন মেনটেন করে রাখি কিভাবে? ওকে কি ধরনের ইনফরমেশন? ইউজার নেম পাসওয়ার্ড থাকে? পাসওয়ার্ড থাকে কি স্যার? কুকিজ দিয়ে কোনো সেশনে লগ ইন করতে কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু লাগে? কুকিজ ইটসেলফ ওয়ার্ক অ্যাজ আ সেশন কানেকশন। কুকিজ নিয়ে কোনো কিছু মিস করছি রাফি? সব বলা হয়েছে? চলেন আজকে আমরা কি দেখবো? আজকে হলো গিয়ে আমরা মেনলি যে জিনিস নিয়ে কাজ হয় আমরা হলো গিয়ে সাইবার সিকিউরিটি বা হ্যাকিং এর জন্য আমাদের 4টা কম্পোনেন্ট লাগে, রাইট? 4টা জিনিস নিয়ে আমরা কথা বলি। কি কি 4টা জিনিস দিবা? 4টা জিনিস কি কি জিনিস ছিল? কি কি ছিল 4টা জিনিস? সাইবার সিকিউরিটিতে 4টা কম্পোনেন্ট মেনলি আমরা বলি যে এই 4টা কম্পোনেন্ট আমার প্রিরিকুইজিট। সাইবার সিকিউরিটি জানার জন্য এই 4টা কম্পোনেন্ট আমার জানা লাগে। কি কি ছিল? অপারেটিং সিস্টেম, তারপর আর কি? নেটওয়ার্ক সিস্টেম, নেটওয়ার্ক আর প্রোগ্রাম। আরেকটা সার্ভিস। আস্তাগফিরুল্লাহ। সিস্টেম মানে কি? সিস্টেমের মধ্যে তো সার্ভিস চলে আসছে।
হয়ে গেছে? চারটা আরেকটা কি লাস্টে কি? ডাটাবেস। ওকে, সো আমরা আজকে ওটা 2 নম্বর কম্পোনেন্ট যেটা নেটওয়ার্কের মধ্যে যেখানে সব কিছু অ্যাক্টিভিটিগুলো কনজিউম হয়। যেমন আমি আজকে হলো আসার পর লাস্টের দিন আপনারা বলছেন যে প্র্যাকটিক্যাল বা কোনো কিছু করা যায় নাকি, আমি কিসের কথা জিজ্ঞেস করবো আগে যে এগুলো নেটওয়ার্কের সাথে কানেক্ট কিনা। কানেক্ট না থাকলে আমরা কী করতে পারছি না, আমরা হলো প্র্যাকটিক্যালি যে বিভিন্ন জিনিসগুলো ডাউনলোড করা, তারপর হলো এই নেটওয়ার্কের মধ্যে কোনো কিছু করতে হলে এখানে যদি সাপোজ আমরা কোনো একটা ল্যাবের মতো করি কোনো কিছু করতে পারতেছি না, রাইট? কানেক্টিভিটি নেই। সো আমরা আজকে কী নিয়ে কথা বলবো, আমরা হলো এই নেটওয়ার্ক অ্যাক্টিভিটির জন্য বা নেটওয়ার্কের জন্য যা যা দরকার নেটওয়ার্কিং ডিভাইসগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কী কী আছে? এন্ড ডিভাইস কী জিনিস? কম্পিউটার, মোবাইল আর ক্লায়েন্ট পর্যায়ে যে ডিভাইসগুলো, যেমন কী কী থাকতে পারে? পিসি, সুইচ এন্ড ডিভাইস, সুইচ এন্ড ডিভাইস না, এন্ড ডিভাইসের মধ্যে হলো সাপোজ যে পিসি, ল্যাপটপ বা সার্ভার ইটসেলফ অ্যাজ এ এন্ড ডিভাইস। সো নেটওয়ার্কের মধ্যে যখন আমরা ট্রি নিয়ে কথা বলি, ট্রির মধ্যে যে লিফ লেভেলে যেগুলো থাকে সেগুলি হলো আমাদের কি এন্ড ডিভাইস। হ্যাঁ, আচ্ছা, এন্ড ডিভাইসের মধ্যে এখানে অনেক কিছু দেখানো আছে, এখানে কিছু একটা ভিডিও দেওয়া আছে, আমাদের ভিডিওটা না দেখলেও চলতেছে আপাতত। এখানে একটা ভিডিও আছে, অনেক ভিডিও। আচ্ছা, ওকে, বাই দ্য ওয়ে মাঝখানে আপনাদের এক্সাম শেষ হয়েছে? কবে শেষ হবে? 11 আজকে ওদের মাঝখানে কোনো পরীক্ষা আছে? 6 তারিখ আর 11 তারিখ, আর কোনো পরীক্ষা নেই? 6, 9, 11। 6 তারিখ হলে সমস্যা নেই, 9 তারিখ হলেও সমস্যা নেই, 11 তারিখ হলে সমস্যা নেই। ওকে, পারফেক্ট। আমাদের স্কেজুল চেঞ্জ করা লাগবে, আমাদের স্কেজুল আছে। ওকে, ভালো কথা। আমরা কী নিয়ে কথা বললাম? আমরা হলো এন্ড ডিভাইস, ল্যাপটপ আছে, তারপর মাঝখানে কি আছে? এই যে নেটওয়ার্ক নিয়ে কথা বলতেছি, নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে যাওয়ার জন্য কি ইউজ করি আমরা? রাউটার ইউজ করি। ভালো কথা। এটার মধ্যে হলো গিয়ে রাউটার কীভাবে কাজ করে, রাউটার লেয়ার 3 ডিভাইস কেন, রাউটার আইপি নিয়ে কাজ করে দেখি নেটওয়ার্ক 3, ওটা তো ওর অ্যাক্টিভিটি, বাট ও লেয়ার 3 কেন? ওকে লেয়ার 3 বলতেছি কেন? রাউট করা বলতে কি বুঝি? দিক নির্দেশনা বাংলা, এত বাংলা বুঝতেছি না আমি। একটু ওয়ার্ড ইউজ করতে, আমি একটু আগে অ্যান্সারটা বলছি, তারপর কোশ্চেনটা করছি। রাউট করা বলতে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে নিয়ে যেতেছে। ও নেটওয়ার্ক লেয়ারে কাজ করার কারণে ওরা বলতেছি আমরা কি লেয়ার 3 ডিভাইস। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। এখানে হলো আইপি দিয়ে ওর মেনলি হেডারটা কি, ওর হেডারের মধ্যে থাকে একটা জিনিস, সেটা হলো সোর্স আর ডেস্টিনেশন আইপি। ঠিক আছে, ভালো কথা। রাউটার কীভাবে কাজ করে? রাউটিং অনেক প্রোটোকল আছে, দুটো প্রাইমারি ফাংশন, পাথ ডিটারমিনেশন আছে, প্যাকেট ফরওয়ার্ডিং, এগুলি নিয়ে অনেক কিছু আছে। আচ্ছা, আমরা এই রাউটিংটা বুঝি, রাইট? এই পিকচারটা আমরা বুঝি, দেখুন তো একটু, দেখা যাচ্ছে না? নেন, এখন কি চলবে দেখুন তো, এই পিকচারটা কিছুটা বুঝি নাকি? পিকচারটা বুঝি? এখানে নর্মালি যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন কাজ করি, এটা জাস্ট আমি যদি আমরা এই জিনিসটা অনেকটা কথা বলছি, ধরেন ওই পিসি থেকে এই পিসি পর্যন্ত কানেক্টিভিটি নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, সো যখনই আমরা কোনো একটা ডাটা বা যাই হোক কিছু একটা পাঠাচ্ছি বা কোনো একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করতেছি, আমাদের কী হয়, কানেকশনটা কী হয়? ওএসআই লেয়ার অনুসারে লেয়ার 7 এর জিনিসটা ক্রিয়েট করতেছি, ওটা সবকটা লেয়ার হয়ে এসে রাউটারে যখন আসে ও আবার লেয়ার 3 পর্যন্ত যায়। এনক্যাপসুলেশন আসলো, ডিক্যাপসুলেট করে আবার এনক্যাপসুলেট করে যাচ্ছে। ঠিক আছে, সো ওর যখনই রাউটারের কাছে আসতেছে প্রত্যেকবার কী চেঞ্জ হচ্ছে? সোর্স আর ডেস্টিনেশন আইপিটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, নমস্কার।
ওখানে একটা কাজ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, ওখানে কিছু একটা হচ্ছে, কনভার্সন হচ্ছে। যেমন হলো ফার্স্টে সোর্স আইপি ছিল এন ডিভাইসটা, যে পিসিটা, PC1, তারপর সোর্স আইপি কত হয়ে গেল R1, ডেস্টিনেশন আইপি ফিক্স, আমাদের ওই ডেস্টিনেশনে যাবে, বাট সোর্স আইপিগুলো চেঞ্জ হচ্ছে তো তখন। ওকে, সো আমরা রাউটিং বুঝলাম। প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশন, প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশন বলতে কি বোঝাচ্ছে? এগুলো আমরা জানি, এগুলো আমরা অলরেডি কথা বলছি, আমি একটু তাড়াতাড়ি টানা ট্রাই করছি। প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশন বলতে হাসান, প্যাকেট ফরওয়ার্ড বলতে যেমন প্যাকেটটা কার থ্রুতে যাচ্ছে, প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশন, এখানে একটা ডিসিশনের কথা বলছো না, সব কিছু বাদ দিয়ে আপনি ডিসিশনের উপরেই করেন। ডিসিশন বলতে কোন ডিসিশনটা নিতেছে প্যাকেট ফরওয়ার্ডিং ক্ষেত্রে? এনক্যাপসুলেশন, ডিক্যাপসুলেশন হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, বাট ডিসিশনটা কি নিতেছে, কোন জায়গায় ডিসিশন নিতেছে? আপনাকে ডিসিশনটা কি ডিসিশন নিতেছে স্যার? কোন ডিভাইসের থ্রুতে নিতেছে, ডেস্টিনেশন ও ডেস্টিনেশন রাউটার কি করতেছে, রাউটিং করতেছে, রাইট? R1 R2 R3 R4 R5 in device এখন একটা প্যাকেট এখান থেকে এখানে পর্যন্ত আসলো, আসার পর ও কি ডিসিশন নিবে, কোন রাউটারের কাছে পাঠাবে? ও কিন্তু কিছু না, ওর নেক্সট হোক পর্যন্ত, ওর ডিসিশন কোন পর্যন্ত, ওর নেক্সট হোক পর্যন্ত, ওর প্রত্যেকের সাপোজ এখানে মনে করেন আপনি রাউটিং প্রোটোকল আমরা মনে আছে, রাইট? ওএসপিএফ, তারপরে এটা অনেক কিছু। সো ওর ডিসিশন নেওয়ার কাজটা কোন পর্যন্ত, এইখানে যাবে না এখানে যাবে, ও কিন্তু পুরো পাথ ঠিক করবে না। সো ও কি বলবে, আমার ও ডিসিশন মেক করবে যে প্যাকেটটা এখানে ফরওয়ার্ড হবে নাকি অন্য জায়গায় ফরওয়ার্ড হবে, রাইট? বুঝছি, আপনি বুঝছেন? পাঁচ যে ইউজ করতেছে ওইটার মধ্যে আমাদের ডিফল্ট রাউটার বা ডিফল্ট রাউটার ইয়া হচ্ছে 000, যখন কোনো প্রোগ্রাম পাই তখন আমাদের পাঠায় দিতে মানে অত কিছু দেখা লাগে না। কত কিছু দেখা লাগে না বলতে? ডিফল্ট আমাদের 0.0.0 এটা বলতে কি বুঝাইতেছে? এটা বলতে ডিফল্ট মানে ডিফল্ট রাউট বা ডিফল্ট ওইটা আপনি কোন জায়গা থেকে দেখছেন? আপনার ডিফল্ট রাউট 0000 রাউটারে, রাউটিং টেবিলে টপে। এখন ওইটাতে কখন পাঠায়? ওইটা বলতে কি বুঝায়? 000 বলতে কি বুঝায়? কার আইপি, ডাইরেক্ট ইন্টারনেট বলতে কার আইপিটা? 0000 একটা আইপি, রাইট? এটা কার আইপি? ইন্টারনেটে পাঠাতে আচ্ছা আপনি যা বললেন আমি সব কিছু মেনে নিলাম, ওটা কার আইপি? পাঠাবে মানে কারো না কার কাছে পাঠাবে, কারণ ওটা আইপি, রাইট? কার কাছে পাঠাচ্ছে ওটা? কোন একটা সার্ভার আইপি সার্চ করেন, 0000 সার্চ করেন, সিরিয়াসলি বলছি, সার্চ করেন। আমরা এইটুকু বুঝছি ডিসিশন কোনটা নিতেছে, ও সার্চ করুন, আমি এটা আছে ও আগে সার্চ করুন, হ্যাঁ করেন সার্চ। স্যার প্যাকেট ফরওয়ার্ডিং নিয়ে গিয়ে কি করতেছে? প্যাকেট ফরওয়ার্ডিং এর তিনটা টার্মের কথা বলতেছে, পাইল স্যার করেন এই তিনটা, এখান থেকে শুরু করুন। D3 অ্যাকশন, action a route can perform with a packet after the base path is determined. Forward the packet to a device on a directly connected network. Forward the packet to a next port route. Drop the packet no match in routing table. আচ্ছা, সো একটা রাউটারের কাছে যখন রাউটার 2 এর কাছে যখন প্যাকেটটা আসে, ও কি করতে পারে? ওর কাছে যদি ডিরেক্ট রাউট থাকে টু দ্য এন্ড ডিভাইস, ও ওইটাতে পাঠিয়ে দিতে পারে, ও হলো নেক্সট হোপে পাঠাতে পারে, অ্যান্ড ওর থ্রুতে যদি কোনো কানেক্টিভিটি না থাকে, ও কি করবে? প্যাকেটটা ড্রপ করে কানেকশন থেকে, হ্যাঁ? আচ্ছা, আমরা এই জিনিসগুলো মোটামুটি বুঝি। এখন IPv4 IPv6 নিয়ে কীভাবে কাজ করে সেগুলো আমরা বুঝি মোটামুটি, রাইট? বুঝি? সন্ধ্যার পর কোশ্চেন
করেন সন্ধান কার নাম, কে না বললো? আপনার নাম সন্ধান? হ্যাঁ, সন্ধান সন্ধান, হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ফরওয়ার্ডস প্যাকেটস টু দ্য নেক্সট হোপ কিভাবে করে? কেউ কি রিড আউট করার দরকার আছে এগুলো? করেন, করলে কর। জুবাইর স্যার একটু রিডিং করেন তো শুনি। If the routing If the road tree indicates that the destination IP address is on a remote network, this means the destination IP address of the packet belongs to a device on network that is not directly connected. আচ্ছা, নেক্সট হোপ বলতে নেক্সট হোপ রাউটারে কখন যেতেছে? কি বুঝেছি এটা যেটা বলবো বুঝছেন? ডিফল্ট একটা আইপি যেটা নাকি নিজস্ব কম্পিউটারের মধ্যে থাকে, আর এটা মানে প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই থাকে রাউটার টেবিলের মধ্যে 0.0.0 আমার কোশ্চেন হলো 0.000 এটা কারেক্ট নিজস্ব ডিভাইসে সেলফকে ইন্ডিকেট করে। 000 127 এগুলো কাকে ইন্ডিকেট করে? সেলফকে। তাহলে ও সেলফকে ওটা পাঠানো কখন লাগতেছে? যে ফার্স্টে হলো নিজের এই যে রাউটিং টেবিল চেক করতেছে, কীভাবে চেক করতেছে বা ওই প্যাকেট সামনের দুটো লাইট আমাদের পিছনে সবগুলো লাইট অফ করে দিচ্ছে। এই দুটো থাকুক, বাকি বাকি উঠে থাকুক, হ্যাঁ বাস হবে, না বাকিগুলো থাকুক। অসুবিধা হবে? কি বলছিলাম? সেলফকে, এখন সেলফকে পাঠালে ওটা কি নেটে চলে যেতেছে? ও ফার্স্টে কি করে, যখনই এটা ডিফল্ট রাউট বলতে এটা নাম্বার 1 এ থাকে প্রায়োরিটি, রাইট? নাম্বার 1 এর প্রায়োরিটিতে কি করতেছে? ওর নিজের রাউটিং টেবিলটাকে ফার্স্টে ইন্ডিকেট করতেছে। প্যাকেটটা ও রাউটিং টেবিলে পাইল, পাওয়ার পর ও হলো রাউটিং টেবিলে সেকেন্ড রাউট চেক করবে। সেকেন্ড রাউট হতে পারে নেক্সট হোপ হতে পারে, নেক্সট যে 2-3টা হোপ কানেক্টেড ওগুলো হতে পারে, অথবা অলরেডি ওর রাউটিং টেবিলে আগে থেকে কোনো এন্ট্রি কানেক্ট করা আছে সেটা হতে পারে। কীভাবে রাউটিং টেবিল কীভাবে কনসেপ্ট করে এটা তো জানি। তো ওইখানে তারপর হলো কি যে সেলফকে পাঠাচ্ছে, সেলফকে পাঠা হলো চেক করছে, চেক করার পর হলো তারপর কাকে কাকে পাঠাচ্ছে ওই জিনিসটা হলো ওইখানে ডিস্ট্রিবিউশন একটা। প্রথমে 0.0.0.0 যাচ্ছে, দেন ওটাই হচ্ছে 0.00 এটা ইন্টারনেট না সেলফ। সবার জন্য 0.0.0 যেটা হলো প্রত্যেকের জন্য সেলফ। আচ্ছা, নেক্সট হতে কখন পাঠায়, কীভাবে পাঠায় আমরা এটা বুঝি। বেসিক বুঝলে এগুলো আলোচনা না করে আমরা ইন্টারেস্টিং টপিক মুভ করবো। হ্যাঁ কি স্যার বলেন? কি? হ্যাঁ ওকে, প্যাকেট ড্রপ হয় কখন আমরা এটা বুঝি? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করা লাগবে। হ্যাঁ আচ্ছা, রাউটিং ইনফরমেশন এই জায়গাটা একটু পড়েন। হাসান। The routing table stores the following information: directly connected routes. These routes come from the active router interfaces. Routers and add directly connected route when an interface is configured with an IP address and is activated. Remote routes. These are remote network connected to other routers. A routing table is a data file in RAM that is used to store route information about directly connected and remote network. The routing table contains network or next hop associations. These associations state a router that a particular destination can be optimally reached by sending the packet to a specific router that represents the next hop on the way to the final destination. The next hop association can also be the outgoing or exit interface to the next destination. আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হলো যে অ্যাক্টিভ রাউটার ইন্টারফেস বলছে। অ্যাক্টিভ রাউটার ইন্টারফেস কি, বা রাউটার ইন্টারফেস বলতে কি বুঝাচ্ছে এটাকে বলুন তো? টপিক রাউটারটা যখন অ্যাক্টিভেট করা হয় আমরা তো পাওয়ার দেওয়ার
রিবুট একটা রিবুট নেয় রিবুট ফাইল থেকে, তো সেটার পর যে ইন্টারফেসটা শো করে টার্মিনালে সেটাই আই গেস। বসে অন্য কেউ বলুন। মেনলি এক্স্যাক্টলি পড়বে আমাদের ইন্টারফেস বলতে কার সাথে কানেক্টেড এবং থ্রু কোন পোর্ট বা কোন ইসের মতো। যেমন একটা রাউটারের মধ্যে আপনারা রাউটার সিসিএর করতেছেন না, ওখানে কি যে কনফিগারেশন বলে ইন্টারফেস ওয়ার্ডটা আপনার এখানে পরিচিত না যে কোড ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেস বলতে এখানে ওই ইন্টারফেস কথা বলতে সাপোজ এই যে রাউটারটা বুট টুট নিল ভালো কথা, ও এই যে ইন্টারফেস এটা একটা ইন্টারফেস, এটা একটা ইন্টারফেস, তাই না? যে ইন্টারফেসগুলো আমরা কানেক্টেড। সো অ্যাক্টিভ ইন্টারফেস আর ডেড ইন্টারফেস কি, ওর এই ইন্টারফেসটা অ্যাক্টিভ কি ডেড এটা ডিপেন্ড করবে ওর এইটার উপর, রাইট? ও এই ইন্টারফেসটা যে হোপের সাথে যে ডিভাইসের সাথে কানেক্টেড ডিরেক্টলি কানেক্টেড তার উপর ডিপেন্ড করবে এই ইন্টারফেস অ্যাক্টিভ না ডিএক্টিভ, রাইট? আচ্ছা, আর রিমোট রাউটের কথা বলছে কি, রিমোট রাউট হলো যে ওর জন্য ও এই পিসি পর্যন্ত রিমোট রাউট আছে। ঠিক আছে, রিমোট রাউটটা ভায়া সামনে হলো তখন ওটাকে আমরা বলছি রিমোট রাউট। ঠিক আছে, কোন কোশ্চেন আছে স্যার? একটু বোরিং যাবে চ্যাপ্টারটা, এগুলো আপনারা আগে থেকে জানার কথা, বাট যদিও আপনারা মোটামুটি জানেন না, যাই হোক। ডিরেক্টলি কানেক্টেড ডিভাইসের রিমোট নেটওয়ার্ক ডিভাইসেস বুঝছি অলরেডি। এই যে ডিরেক্টলি কানেক্টেড, ওর সাথে ও ডিরেক্টলি কানেক্টেড, ওর সাথে এইটা রিমোটলি কানেক্টেড, বুঝছি? আনফাত The destination network enters in the routing table can be added in several ways. several ways. Local router interface. These are added when the interface is configured as an active. This entry is only displayed in iOS 15 or newer for IPv4 routes, and all iOS releases for IPv6 route. Fine. Directly connected interface. These are added to the routing table when an interface is configured and active. Static routes. These are added when a route is manually configured and the exit interface is active. Routing protocol. This is as when routing protocol where dynamic about the network. Say, AIP, RP or OSPF are input and method are identical. আচ্ছা, এখানে চারটা জিনিসের কথা বলছে: লোকাল রাউট ইন্টারফেসেস, ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেসেস, স্ট্যাটিক রাউটস আর ডাইনামিক্যালি রাউটিং প্রোটোকল। কোনটা কি? লোকাল রাউট ইন্টারফেস কি বুঝিস? আপনি তো জানেন, বলুন। কোনটা? হ্যাঁ, ওটা বুঝলাম। আর লোকাল রাউট আর ডিরেক্টলি কানেক্টেড দুটোর মধ্যে পার্থক্য কি? দুই ইন্টারফেসের কথা বলছে, রাইট? কোনটা? না, লোকাল রাউট ইন্টারফেস আর ডিরেক্ট।
configured and interface is configured. আগে থেকে configured. আর ডাইরেক্টলি যেটা আছে ওটা রাউটিং টেবিল ফলো আমি দুটো ডিফারেন্স জিজ্ঞেস করছি। ফাহিম ভাই নাই না? ওয়েসের জন্য ওয়েসের ওএস এখানে যে আইওএস এর কথা মেনশন করছে হলো কি এটা তো দেখা যায় এটার জন্য বলছে। এটা শুধুমাত্র যে iOS 15 বা আইপি6 এর জন্য আর এটা মেবি দুটো আইপি এর জন্য 4 আর 6 না directly connected interfaces these are added to the routing table মানে routing table এ add হবে when an interface configured and active পিসির সাথে যে সরাসরি যেমন হবে কি এই রাউটারের সাথে আমার পিসিটা কানেক্ট করা আছে ডিরেক্টলি কানেক্টেড এটুকু আমরা বুঝছি কারণ লোকাল রাউটিং ইন্টারফেস বলতে কি বুঝছি স্যার এটা হলো ডিরেক্টলি কানেক্টেড বুঝতে পারতেছি যে রাউটারের সাথে ডিরেক্টলি আমার কানেক্টেড ডিভাইস ভালো কথা তাহলে লোকাল রাউটিং ইন্টারফেস এটা কিন্তু কোনো ডিভাইসের কথা বলছে না এটা ইন্টারফেসের কথা বলছে একটু খেয়াল করেন হ্যাঁ these are interfaces এটাও ইন্টারফেস যে কোনো ডিভাইসের সাথে কানেক্টিভিটি যেখানে হচ্ছে সেটা ইন্টারফেস ডিরেক্ট ইন্টারফেস তো বুঝছি এই ডিভাইসের সাথে এটা যেটা ডিরেক্টলি কানেক্টেড ওটা হলো ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেস লোকাল ইন্টারফেস বলতে কি বুঝেছে নির্দিষ্ট ইন্টারফেস আমি তো বুঝছি নির্দিষ্ট কাজ হচ্ছে ওই ডিভাইসে কি আরেকবার ভাই এখানে কিছু একটা লেখা আছে আরেকবার পড়েন নাহলে দেখেন কিছু একটা কি বলছে রাফির হোমওয়ার্ক এটা নিয়ে যাচ্ছে নেক্সট দিন আপনি বুঝাবেন যে এই দুটো ডিফারেন্স ভাই ডিরেক্ট কানেক্টেড এটা এন্ড ডিভাইস হোক রাউটার হোক কোন একটা ডিভাইস ডিরেক্টলি কানেক্টেড এটা এন্ড ডিভাইসে কানেক্টেড দেখে যেমন এই রাউটারের সাথে এইটা হলো আমার এন্ড ডিভাইসে কানেক্টেড এইটার জন্য এটা ডিরেক্টলি বলতেছি এখন ওই রাউটারের সাথে যদি আরেকটা রাউটার কানেক্ট থাকে যেখানে যে ইন্টারফেস আমার কানেক্টেড ওটা কি ডিরেক্টলি কানেক্টেড না কানেক্টেড সো ডিরেক্টলি কানেক্টেড আর লোকালের মধ্যে ডিফারেন্স কি সেটা রাফি আমাদের নেক্সট ক্লাসে বুঝাবে হ্যাঁ স্যার ঠিক আছে স্যার হ্যাঁ ইনশাল্লাহ স্যার আচ্ছা দাঁড়ান আমার ডিভাইসটা তো প্রবলেম গেছে না লোকাল রাউটার নিচে রাউটিং টেবিল যদি বলেন বাট আমি থেকে রাউটিং টেবিল বলতে না আমি ডাইনামিক রাউটিং আর ইসের মধ্যে আছে আমি হলো কি হ্যাঁ ডিরেক্টলি কানেক্টেডের মধ্যে আমরা ডাইরেক্ট কানেক্টেড বাট আমার যে রাউটিং টেবিলে অ্যাড হচ্ছে একাধিক হতে পারে রাউটিং টেবিলে অ্যাড হচ্ছে আর সাথে আমার কানেক্টেড ডাইরেক্ট কানেক্টেড মানে রাউটিং টেবিল মধ্যে না শুধু iOS যদি iOS এই বাটনটা হয় মানে একটা রাউটার আমি মেশিন লাগাই না একটা কম্পিউটার একটা কনসোল ব্যবহার করে লাগে দিয়ে আমরা এটা কনফিগার করে রাখি রাউটার এটা লোকাল কানেকশন মানে লোকাল মেশিনকে অ্যাক্সেস করা ঠিক আছে বাট একটু কিছু জিনিস মিসিং আছে ঠিক আছে কিছু জিনিস মিসিং আছে স্যার আমরা কইছিলাম জানি আমি কিছু দাস করে বলতেছি রাউটিং আচ্ছা আমরা জিআরপি আর ওএসপিএফ রাউটিং এগুলি পড়ছি না সিসিএনের বলে পোস্ট করে রাখতে সিসিএন না ওদের বেসিক নেটওয়ার্কিং কোর্সও থাকার কথা রাউটিং এর মধ্যে রাউটিং পড়ায় রাউটিং পড়েছেন আপনাদের ক্লাসে সিসিএন এর ক্লাসে শুরু করছে বাট আপনারা নেটওয়ার্কিং করেননি স্যার নেটওয়ার্কিং বই এগুলো সব বই আছে আর ওএসপিএফ কি জিজ্ঞেস করুন
আমি তো বলতে পারলে আচ্ছা বলেন। এটি মূলত সিসকো সহ অন্যান্য রাউটিং প্রোটোকলে কাজ করে OSP মানে ওএসপি স্যার এটা হলো ওপেন শর্টেস্ট পাথ প্লাস নেটওয়ার্ক স্যার এটা হলো লিংক টেস্টেড প্রোটোকল যা লিংক টেস্টেড মানে এরকম কিছু একটা ছিল কিছু একটা ছিল, ঠিক আছে স্যার, আপনি ঠিক বুঝে যাচ্ছেন, ঠিক আছে স্যার। এইটার বইয়ে বললো এর চপে স্যার কি এটা? আচ্ছা থাক। বইয়ের বিধান একটু বলে দেন আমি বুঝে হুম? কোনটা? লিঙ্ক লিস্ট TIGRP ওই গেল। আসলে আমি কিসের বলুন স্যার। হ্যাঁ নাফি একটু জোরে বলেন স্যার। আমরা শুনি না বলুন। শর্টেস্ট পাথ ফাইন্ডার একটা প্রোটোকল যেটা আমরা কাজ করে যে আমি ডেস্টিনেশন থেকে হুম। কোন থেকে ডেস্টিনেশনে যাইতে কোন ওয়েতে গেলে আমি সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এক্স্যাক্টলি, ঠিক আছে। এইটাই বলছি। আর ওই যে ওর ভেন্ডর কোনটা জানি? TIGRP। নাফি স্যার আপনি একটু বলেন এটা। নাফি এখানে সব করে রাউটিং প্রোটোকল নিয়ে হালকা পাতলা বলা আছে কয়েকটা। Routing information. One of the first dynamic routing protocols was RIP, and RIP was from what? আচ্ছা এখানে একটা প্রশ্ন হলো, এখানে ডায়নামিক রাউটিং বলছে না, ডায়নামিক রাউটিং আর স্ট্যাটিক রাউটিং এর মধ্যে ডিফারেন্সটা বলতে পারবেন? বলেন বলেন যে কেউ। হ্যাঁ এটা হচ্ছে রাউটিংকে বলে দিতে হয়, আর এটাতে একটাতে হলো ওই যে ম্যানুয়ালি কনফিগার করা থাকে, আরেকটাতে হলো গিয়ে অটোমেটিক্যালি অ্যাসাইন হবে, যে সাপোজ যখন যে ডিভাইসটা অন হচ্ছে ও অটোমেটিক্যালি ওটার সাথে রাউটিং পথ এই করে নেবে। হ্যাঁ তারপর সো ওয়ান অফ দ্য ফার্স্ট রাউটিং প্রোটোকল বলা ছিল রিপ। তারপর To address the needs of larger networks, two advanced routing protocols, Open Shortest Path Finder (OSPF) and Intermediate System to Intermediate System (ISIS) were developed. সো OSPF কখন তৈরি হয়েছে? যখন রিপ ভালো ছিল, খারাপ না। সাপোজ আমার 5-10টা রাউটার বা একটা লিমিটেড রেঞ্জ অফ রাউটার নিয়ে যখন কাজ করতেছি, রিপ মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেলে ওই যে অ্যাক্টিভ ডিভাইস আমরা ওই যে ওনাকে এই জন্য কোশ্চেন করেছিলাম ডায়নামিক আর স্ট্যাটিকের মধ্যে পার্থক্য কি। স্ট্যাটিকের মধ্যে হলো গিয়ে ও একটা ফিক্স করা দেওয়া আছে, আর ডায়নামিকের মধ্যে ও হয়ে যে অ্যাক্টিভ হইতেছে ওইটার অনুসারে ই করতেছে। সো রিপ ওইটা করতেছিল, ভালো কথা। OSPF কখন আসলো? যখন আমি লার্জার বা ডিস্টেন্ট নেটওয়ার্কের কথা বলছি। ডিস্টেন্ট নেটওয়ার্ক মানে হলো মাঝখানে হোপের সংখ্যা অনেক বেশি, তখন হলো কি অন্য কাজ করা শুরু করছে, OSPF কাজ করা শুরু করছে। হ্যাঁ তারপর স্যার ISIS হলো ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম, অলমোস্ট সিমিলার। দুইজনের কাজটা অলমোস্ট সিমিলার, বাট দেয়ার আর ফিউ ডিফারেন্স। এটা আমাদের খুব একটা লাগবে বলে মনে হয় না। তারপর আগে Cisco developed the Interior Gateway Routing Protocol (IGRP) and enhanced IGRP, which also scales well in larger network implementations. তারপর The Border Gateway Protocol (BGP) is now used between Internet Service Providers (ISPs) and their larger private clients to exchange routing information. আচ্ছা বিজিপি মেনলি কোথায় কাজ করতেছে? বিজিপি হলো ওই যে প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে বা শেয়ার্ড আইপির যে ইট আছে ওই সাইডের ক্ষেত্রে নেটওয়ার্কটা ওই করতেছে, কনফিগার করতেছে বিজিপি দিয়ে মেনলি। The following table classifies the protocols. ওকে এইখানে দুইটা মজার জিনিস বলছে। হ্যাঁ ডিস্টেন্স ভেক্টর, লিঙ্ক স্টেট, এগুলো কোনটা কি জিনিস বুঝায় একটু বলতে পারবেন আমার কেউ? বলেন না। ডিস্টেন্স ভেক্টরটা কি?
লিঙ্ক স্টেট, পাথ ভেক্টর, কস্ট, এক্স্যাক্টলি কস্ট নিয়ে কাজ করে। আর লিঙ্কের উপর ওই লিঙ্কটা আপ আছে কিনা নেটওয়ার্ক আপ আর ডাউন। আর পাথ ভেক্টর আর লাস্টে ভেক্টর হুম হচ্ছে ডিস্টেন্সের একটা পাথ ভেক্টর যে দুটো বলছেন ঠিক আছে। এটা হচ্ছে আপনার স্পিড কাউন্ট করে কি পাথ পাথ হ্যাঁ স্পিড কাউন্ট করে, ইয়ে ইসের স্পিডটা কাউন্ট করে ডিস্টেন্সের পাথ ভেক্টর একটা স্পিড একটা ডিস্টেন্স ডিসটেন্স। আচ্ছা, তো ডিসটেন্স ভেক্টরে কি করতেছে, ডিসটেন্স মেনলি হলো এই পাশের যে চারটা আছে ওরা মেনলি ডিসটেন্স ভেক্টরের উপর বেস করে, যে কোনটা কতটুকু ডিসটেন্সে আছে ওটার উপর বেস করে হলো কি ও রাউটিংটা ই করে। লিঙ্ক স্টেট হলো কি ও মাঝখানে কয়টা লিঙ্ক আছে, মানে হলো হোপ ওইভাবে লিঙ্ক স্টেট বা এরপরে যে ডিভাইসটা ওটা অন আছে না অফ আছে সেটা বেসিসে হলো গিয়ে কাজ করতেছে। আর পাথ ভেক্টর হলো যে এই পাথ দিয়ে যাওয়া, অলরেডি সাপোজ 3টা পাথ আছে, কোন পাথের ক্ষেত্রে ও কত কম কষ্টে যেতে পারতেছে, একটা পাথের মধ্যে কয়টা হোপ মাঝখানে করতেছে, বুঝছি। অটোনোমালি সিস্টেম নাম্বার ইউজ করবি এস নাম্বার ইউজ করে ওই এস নাম্বার দিয়ে এর সেটা ওই অর্ডারকে সে খুলে নেয় পায় আরেকটু এলাবোরেট করে বুঝালাম, ঠিক আছে? হ্যাঁ জিজিপিতে যেটা আমরা ইউজ করি জিজিপি যেটা হয় ইন্টারনাল জিজিপি এটা কি হাই জিজিপি এটা ইজিপি হ্যাঁ তো জিজিপি যখন করা হয় এগুলি হাই জিজিপির জন্য আমার আইএসপির সাথে আমার কানেক্টেড আমার দুটো লিঙ্ক আছে তাহলে কি হবে, আমার একটা লিঙ্ক ডাউন হলে আরেকটা কি হবে, তো অটোমেটিক 10 সেকেন্ডে আপ হয়ে যাবে। কিভাবে হবে, তো জিজিপি 10 সেকেন্ডে রিকোয়েস্ট পাঠাবে, কি দেবে একটা এস নাম্বার দিয়ে পাঠাবে, কান্টিনিউসের এস নাম্বার থেকে প্রাইভেট এস হতে পারে বা পাবলিক এস হতে পারে। তখন ওই রিকোয়েস্টটাকে যখন রেসপন্সটা না আসবে তখন সেই রিলেটেড ড্রপ করে ওই লিঙ্কে অটোমেটিক টাকা পাঠাতে শুরু করে। ডিসটেন্স বলতে এখানে কি কি বোঝা আমার যে অটোনোমাস নাম্বারগুলো এস নাম্বারগুলো যে এস নাম্বার কি জেনে অটোনোমাস সিস্টেম কিসের বেসিস অটোনোমাস জেনারেট করতে এটা কিসের বেসিস জেনারেট হিসেবে আমার এই নেটওয়ার্কে আমার ইন্টারনাল কতগুলো আমার ইয়ে আছে, কতগুলো হপ আছে, কতগুলো কানেক্টিভিটি আছে, তার উপর ইন্টারনাল হোপ বা যে সুইচের কথা, সুইচের থ্রুতে যে এটা নিচ্ছে। আচ্ছা, এন্ড টু এন্ড প্যাকেট ফরওয়ার্ডিং, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস পর্যন্ত প্যাকেট ফরওয়ার্ড। এখান থেকে ভিডিও প্লে হয় না? মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এন্ড টু এন্ডের ক্ষেত্রে কি করতেছে, এখানে কয়েকটা জিনিস প্যারামিটার নিয়ে কি করতেছে, যে লেয়ার 2, লেয়ার 3 অ্যান্ড ডাটা। যাই হোক, লেয়ার 2 এর মধ্যে কি কি থাকতেছে, লেয়ার 2 এর মধ্যে হলো গিয়ে আমার ম্যাক অ্যাড্রেসগুলো থাকতেছে, আর লেয়ার 3-তে যে আমার কি থাকতেছে, আইপি থাকতেছে। ভালো কথা। এখন একটা এন্ড ডিভাইস কি করতেছে, রাউটারে পাঠাচ্ছে, রাউটার হলো গিয়ে ওর কি দেখতেছে, ও রাউটার কি ম্যাক দেখবে না আইপি দেখবে? মেনলি আইপি দেখবে। ম্যাকও দেখতে পারে কি দেখতে পারে না, দেখতে পারে ডিপেন্ডিং কিসে। ওর যদি ম্যাক কখন দেখতেছে, যখন এই রাউটারের আন্ডারে, যেমন হলো গিয়ে আমি কি বলবো, সাপোজ হলো এই রুমের মধ্যে আমি একটা ল্যাব সেট আপ করে রাখছি, আপনার হলো ওই মেশিনটাকে হ্যাক করবে কিছু একটা বললাম, হ্যাঁ, তখন আপনার এখানে একটা রাউটার বসানো আছে যেটা হলো ইন্টারনেটের সাথে কোনো সম্পর্ক নেই, অন্য কোনো ডিভাইসের সাথে কোনো সম্পর্ক নেই, ও জাস্ট এই রুমের নেটওয়ার্ক করতে হবে। তখন ওর কি করতেছে, এই ডিভাইস থেকে এই ডিভাইসের কানেক্টিভিটিটা খাওয়া শেষ স্যার? আচ্ছা ঠিক আছে। কি করতেছে, এই ডিভাইস থেকে এই ডিভাইসের কানেক্টিভিটি কে ইনশিওর করতেছে, ওই রাউটারকে ইনশিওর করতেছে না? তাহলে ওর কাজ কি হতেছে এখন, ও তখন ম্যাক প্রজেক্ট করতেছে, ওর কিন্তু তখন আইপি ছিল বেশি স্ট্রেস ম্যাক, সো ম্যাক করতেছে। এখন কি করলো, এখান থেকে হলো এটাতে আসলো, আসার পর এনক্যাপসুলেট ডিক্যাপসুলেট করতেছে, আমরা ওগুলো বুঝি রাইট। দেন আবার সেম এখানে হলো গিয়ে ভায়া ফাইবার জাস্ট কেবল চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কেবল চেঞ্জ করে সেমভাবে ই করে ও আসার পর ওর কাছে কী করতেছে, ও হলো এখন ফার্স্টে আইপি দেখলো, এখানে আইপি, দেন হলো ম্যাক অ্যাড্রেস দেখে সুন্দর করে এন ডিভাইসে পাঠিয়ে দেবে। বেসিক এন্ড টু এন্ড ডিভাইস কমিউনিকেশন।
আচ্ছা, প্যাকেট ফরওয়ার্ডিং এইভাবে করে করে আমরা পুরো প্রসেসটা বলে ফেলছি একবারে। ফরওয়ার্ড টু থেকে R3-তে যাচ্ছে, আবারও ভিডিও। আচ্ছা, এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত আছি না? তিনটা ডেফিনেশন বলেন, স্কিপ করে চলে যাবো। বলতে পারবেন হাব কি কাজ করে? হাব সুইচের জন্য কি? হাবের থেকে সুইচ ব্যবহার করা বুঝলাম, ভালো কথা। এখন পার্থক্যটা কি হাবের সুইচের মধ্যে? হাবে আপনি কোড ম্যানেজমেন্টের যে একটা ম্যাটার আছে ওটা করা যায়। যেমন এই জিনিসটা কি, এই যে এই জিনিসটা বলেন এইটুকু আমার বলছেন আমার যতটুকু জানা জানা আছে, ঠিক আছে। এটা ক্লাস 6 এর বইয়ের মধ্যে লেখা আছে, ক্লাস 6 এর আইসিটি বইয়ের মধ্যে আছে। আমি নিজে তো ক্লাস 6 এ পড়ছিলাম স্যার কোনদিন। হ্যাঁ স্যার মানে ও যেটা বলছিল আর কি হাবের ক্ষেত্রে মানে একটি ডিসি থেকে আরেকটি ডিসিতে ডাটা সেন্ড করা যায় আর সুইচের ক্ষেত্রে মানে ব্যাপারটা তো এমনই মানে হাবের ক্ষেত্রে ধরেন আমি টার্গেটেড ডেস্টিনেশন পাঠাবো, ওটা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে টার্গেটেড স্যার হাব হচ্ছে আমি একটি পিসিতে পাঠালে সবাই পাবে, আর সুইচ হচ্ছে আমার একটা 5টা পিসি আছে, তো আমি টার্গেট করে যেটা ডাইরেক্ট পাঠাচ্ছি। এত হাইশাল আপনি, ও ঠিক হবে বুঝাই একটা হাসি। কাজ করে কিন্তু ওর কোডগুলা কনফিগার হাব পোর্ট কনফিগার নিয়ে বা পোর্ট স্পেসিফিক নিয়ে কাজ করতে পারে না, যেটা সুইচ করে। আর ব্রিজের কাজ কি? কি ব্রিজের কাজ কি? অনেক করে একটা ডিসিশন নিলাম না স্যার। ব্রিজের কাজ কি? অনেকক্ষণ এই সাইডে কথা বলতেছিলাম স্যার। ব্রিজের কাজ কি? আমাকে হ্যাঁ আপনাকে বলেন ব্রিজের কাজ কি? স্যার ব্রিজ মূলত দুটো নেটওয়ার্কের সেগমেন্টকে কানেক্ট করে কে কোনটা পাবে এটা সিলেক্ট করা যায়। যেমন একটা এক্সাম্পল দেন, এখান থেকে সাপোজ কোনো একটা পিসি যতগুলো ভাঙে সমস্যা নেই, একটা এক্সাম্পল দেন। হ্যাঁ দুইটা পোর্ট থাকে ব্রিজের। তাহলে ঠিক আছে, ব্রিজের দুইটা পোর্ট থাকে, সুইচের সাথে সরি হাবের সাথে কানেক্ট করার মাধ্যমে যে ডেটা কোয়ালিশনটা আছে ওইটার কি করে ডেটা কোয়ালিশন ডেটা কন্ডিশনটা কি করে? যখন বাড়ে ও একটা করে এট এ টাইম ওয়ান একটা করে মেসেজ মনে করো যে এই পাশের এই মেশিনগুলো একটা হাবের সাথে যুক্ত, তোমার ওই পাশের মেশিনগুলো একটা হাবের সাথে যুক্ত। মানে দুইটা হাবের মাঝে ইনভলভ মাঝখানে কি কথা বলতে ব্রিজ বসালে আমি মনে করো আমি তোমাকে যখন মেসেজ দেবো তুমি আর কাউকে দিতে পারবে না, বা ওই পাশ থেকে আর কেউ দিতে পারবে না, অন্য কেউ দিতে পারবে ওয়ান একটা কমিউনিকেশন এট এ টাইম হবে ব্রিজ দিয়ে, তাহলে কি হবে কলিশন হবে। এটাই নোট করো, ও ক্লিয়ার করে করে ডেটাগুলো কে কার কাছে পাঠাতে ওইখানে দুই হাবের মাঝখানে ও বসে থেকে ওটা পারে। আচ্ছা, ব্রিজ হলো আর কি খালি এক জায়গা থেকে আরেক জায়গার মাঝখানে এক্সট্রা একটা ভায়ার মতো কাজ করে, ঠিক আছে? ওইটা বুঝলাম, বাট আমাকে এখন বলেন যে রিপিটার কি কাজ করতে হবে? রিপিটার রিপিটার তো সবচেয়ে বড় ব্যবহার কি বলে ডাটা লুজ করা শুরু করে একটা লিঙ্কের পর, তখন আবার ওটাকে রিপিটার দিয়ে আবার ওটাকে এনহ্যান্স করে তারপর। আর ল্যান্ড সুইচ চিনি আমরা। আচ্ছা, ল্যান্ড সুইচ আর ভি সুইচ, হ্যাঁ দুটো জিনিসটা কথা বলবো। ল্যান্ড সুইচ আর ভি সুইচ ডিফারেন্স কি? হ্যাঁ ভি সুইচ জানেন, ল্যান্ড সুইচ কি? লোকালের মধ্যে
মধ্যে পিসিগুলো কানেক্ট করার জন্য যখন স্পেসিফিক হবে যে আমি এটারে হলো গিয়ে একদম জাতীয়ভাবে ওইভাবে করে না করে স্পেসিফিক করার জন্য তখন আমি যেটা ইউজ করতেছি তখন হলো ওটা ল্যাম্প সুইচ, যে ও হলো স্পেসিফিকভাবে ওকে পাঠাতে পারতেছে হাবের জায়গায়, হাব এবং সুইচের মেন যে ডিফারেন্স ছিল। আর ভি সুইচ কি করতেছে? ভার্চুয়াল সুইচ, ঠিক আছে, কি কাজ করতেছে? ভিলেন কি কাজ করে? ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করতেছে। তাহলে ভি সুইচ কি কাজ করে? সুইচ যে কাজ করে ওটা ভার্চুয়ালি করতেছে। আমার নিজেরও বোরিং লাগতেছে, শুধু শুধু আমার ঘুম পাড়েন না আপনারা। কে খাওয়াচ্ছে স্যার? ও কফি খাওয়াইতে বলছেন? জি স্যার। আচ্ছা, সুইচিং অপারেশন আমরা বুঝি মোটামুটি। সুইচ কিভাবে কাজ করে? দিবাপু সুইচিং অপারেশন একটু পড়েন, সুইচিং অপারেশনটা The following two-step process is performed on every Ethernet frame that entails a switch. Learn examining the source MAC addresses. Every frame that enters a switch is checked for new MAC address information by examining the frame source MAC address and the port number where the frame আচ্ছা, মেনলি সুইচ কি করে? সুইচ হলো দুইটা স্টেপে কাজ করে। একটা জায়গায় হলো কি ও ম্যাক অ্যাড্রেস জানে, আরেকটা জায়গায় ও কি করে, ও হলো যে করে কি জানো, এক্সামিনিং দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। ও ফার্স্টে হলো গিয়ে সবকটা ম্যাক অ্যাড্রেস নিতেছে, তারপর হলো যে ডেস্টিনেশনে করা দরকার ও ওইখানে ফরওয়ার্ড করছে। এখানে কি করলো? এই ডিভাইস থেকে নিল, প্যাকেট গেছে, ওর ম্যাক অ্যাড্রেসও জানে। এখন এদের বাকি সবাইকে চেক করা লাগবে যে ও কাকে পাঠাবে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস যেটা, ও হলো ফার্স্টে চেক করলো এদের মধ্যে কার ম্যাক অ্যাড্রেসের সাথে মিলছে। আমাদের প্যাকেটের মধ্যে কি থাকে? ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা থাকে না? ওকে, ভিলেন একটু আগে জিজ্ঞেস করতেছিলাম, ভিলেন কি করে? হ্যাঁ, ভার্চুয়াল ল্যান কি করে? ভার্চুয়ালি ল্যান ক্রিয়েট করে দিতেছে, যে কারণে হলো ল্যানের মধ্যে কি হয়, ল্যান মানে হলো একটা নেটওয়ার্ক। সো ভার্চুয়ালি ল্যান তৈরি করে দিচ্ছে, যেখানে হলো ডিফারেন্ট নেটওয়ার্ক তৈরি করে দিচ্ছে। ইভেন সাপোজ যদি আপনারা এই সবাই একসাথে বসে আছেন, আমি কি করলাম, আমি ওদেরকে বলে দিলাম যে আপনারা হলো এই টিম ওই টিমের সাথে আর কি, যাতে এই ক্লাসের মধ্যে আমি কি বলি যে একজনের সাথে কথা বলে নিন, রাইট? বাট আমি বললাম যে আপনারা পেয়ারে কাজ করবেন, প্রত্যেকের আলাদা একটা নেটওয়ার্ক বানিয়ে দিলাম, আপনারা হলো এই ডিভাইস থেকে ডিভাইসে কানেক্টিভিটি পাবেন, বাট অন্য কোথাও কানেক্টিভিটি পাবেন, ঠিক আছে? সো ওটা ভিলেন। এটা হলো যে অফিসগুলোতে খুব বেশি হয়, যেমন হলো অফিসে এখানে 3টা ফ্লোর আছে, কিন্তু ওর নেটওয়ার্ক লাগবে কি এই ফ্লোরের এই কজন, ওই ফ্লোরের এই কজন, এইভাবে করে। সো ও কী করলো? ভিলেন ক্রিয়েট করলো সুইচের মতো। ভিলেন ক্রিয়েট করার জন্য কী লাগে না? রাউটার লাগতেছে না? রাউটার লাগতেছে? সুইচ দিয়ে করতেছে। এসটিপি স্প্যানিং ট্রি প্রোটোকল, ও দেখি আমাদের সিসি নিয়ে পড়েছে। হ্যাঁ, সিসি না পুরোটা নিয়ে আসছে। হ্যাঁ, ও অত ডিটেলস না, বাট অলমোস্ট। আচ্ছা, এসটিপি স্যার না, রাফি এসটিপি খুব তাড়াতাড়ি রিড আউট করবেন স্যার। হ্যাঁ, আসেন। The spanning tree protocol is used to maintain one loop free path in the layer 2 network at any time. প্রত্যেকটা লাইন বলার পর কি বুঝিয়েছে সেটাও বলবে। বাংলা ট্রান্সলেট আপনার মানুষের কি বুঝতেছেন? আচ্ছা, the spanning tree protocol is used to maintain one loop free path in layer 2 network.
লুপ ফ্রি পাথ মানে লুপ ছাড়া একটা পাথ ক্রিয়েট কোথায় তৈরি করতেছে লেয়ার টু লেয়ার টু আচ্ছা লেয়ার টুতে লুপ ফ্রি পাথ বলতে ও হলো কি সাপোজ ইসের ম্যাক অ্যাড্রেস যে যার থেকে পাচ্ছি তার মধ্যে যদি আমি আবার ডাটার করতে থাকি তাহলে একটা লুপ ক্রিয়েট হয়ে গেল না সো লুপ ফ্রি পাথ নিয়েই করতেছে হ্যাঁ তারপর loops and duplicate frames have severe consequences for a switch network. STP was developed to address this issue. And loop হ্যাঁ তারপর লেনে যান আগাম it ensures that there is one logical path between all destinations on the network by blocking redundant paths. এটার মিনিং হচ্ছে যে একটা লজিক্যাল পাথ তৈরি করে সকল ডেস্টিনেশনের মাঝে যাতে রিডান্ডেন্ট মানে একাধিক পথ সেটা বন্ধ করতে পারে A port is considered blocked when user data is prevented from entering or leaving that port. This does not include bridge protocol data using BPDU frames that are used by STP to prevent root. The port block if Agal. the path is ever needed to compensate for network failure or switch failure, STP recalculates the path and unblocks the necessary ports to allow the redundant path to become active. আচ্ছা কোশ্চেন হলো যে এসটিপি প্রোটোকলটা কোথায় কাজ করে সুইচে না রাউটারে সবাই বুঝছি এটা সুইচে কাজ করতেছে সুইচে কেন কাজ করতেছে মেনলি এসটিপি কাজটা হলো ওই যে লুপ ক্রিয়েট যাতে না হয় ওই জায়গাটাতে মেনটেন করা আর কিছু না ঠিক আছে মাল্টি লেয়ারিং সুইচ ভালো কথা রাউটেড পোর্টস বুঝি আচ্ছা এগুলো বুঝি রাউটেড পোর্টস স্যার রাফি এটা পড়ে শেষ করুন কতই বড় And SPI is a virtual interface that is configured within a multi-layer switch, unlike the basic layer 2 switches. A multi-layer switch can have multiple SPIs, and SPI can be created for any VLAN that exists on the switch. আচ্ছা সুইচের ভার্চুয়াল ইন্টারফেস বলতে কি বুঝিস স্যার জাস্ট একটু ঠিক আছে তো হ্যাঁ And SPI is considered to be virtual as there is no physical port dedicated. আচ্ছা আপনি একটু পজ দেন সো মেনলি যখন একটা সুইচ দুইটা ভিলেন ক্রিয়েট করছে বা দুইটা আলাদা নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলছে ইন্টারনালি তখন ও কি হিসেবে কাজ করতেছে দুইটা নেটওয়ার্কের মাঝখানে যদি কোনো কমিউনিকেশন করি ভার্চুয়াল নেটওয়ার্ক বানায় ফেলছি আমি দুইটা এখন যখন ও ওই দুটো ভার্চুয়াল নেটওয়ার্কের মাঝখানে কানেক্টিভিটি তো দিবে সার্ভার অন্য কেউ তো করবে না ওর এই জায়গায় ক্রিয়েট হয়েছে কি সাপোজ একটা সুইচের মাধ্যমে আমার 1 2 3 4 5 হ্যাঁ 5টাই কানেক্টেড ঠিক আছে এগুলো সবার এন ডিভাইস মনে করেন হ্যাঁ আমার আঁকা উচিত ছিল আচ্ছা 5টা এন ডিভাইস কানেক্টেড এ এ এ বি আর বি সো এই তিনটা ডিভাইস হলো কি কিসের মধ্যে আছে এই তিনটা ডিভাইস হলো কি একটা লাইনে একটা ভিলেন 1 আর এটা এই দুটো বি হলো ভিলেন 2 এখন আমাকে বলেন যখন আমি সুইচের মধ্যে আছি আমার অন্য কোনো ডিভাইস আছে কোনো রাউটার আছে এই লাইন এবং এই লাইনের মাঝখানে কানেক্টিভিটি কে দিবে রাউটার নাই তো ভিলেন কি জিনিস ভিলেন তো হলো গিয়ে নেটওয়ার্ক আলাদা করছে কে কানেক্টিভিটি কে দিতেছে সুইচ দিতেছে তাহলে সুইচ এখন কি হিসেবে কাজ করতেছে রাউটার হিসেবে কাজ করতেছে সো ওর এই যে ইন্টারফেসগুলো মাঝখানে বা রাউটিং ইন্টারফেস যেটা বলতেছি আমরা ওটা কোথেকে আসতেছে রাউটিং এই লাইন কানেকশন পাইতেছে কিভাবে পাচ্ছে সুইচের সুইচ এখানে কি হিসেবে অ্যাক্ট করতেছে রাউটার হিসেবে কাজ করতেছে তাহলে এখানে এই যে সুইচের ভার্চুয়াল ইন্টারফেস বলতে কি বুঝে যাচ্ছে রাউটিং ইন্টারফেস বুঝছি ওয়্যারলেস কমিউনিকেশন
এখানে IEEE অনেক কিছু চলে আসছে। আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশনটা কোত্থেকে আসলো এবং কেন আসলো? ওয়্যারলেস বলেন স্যার। আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশনটা কোত্থেকে আসলো, কেন আসলো? আচ্ছা, আমার এই ফোনটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, এটা কি ওয়্যারলেস কমিউনিকেশন? তারপর যদি যেমন হলো কি এই ল্যাপটপটাই একটু আগে হলো ওয়্যারলেস কানেকশনের মধ্যে আপনাদের ওয়্যারলেস যে এপি আছে, এপি বুঝি তো, অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট ওর সাথে কানেক্টেড। এই ধরনের কানেকশনগুলো কোথায় আসতেছে? ওয়্যারলেস কানেকশন বলতেছি, ভালো কথা। এখন ওয়্যারলেস কানেকশন এবং ওয়্যার্ড ল্যানের মধ্যে পার্থক্যটা কি? মেনলি তার আছে, তার নেই। তারপর আর কিছু জিনিস হতে পারে, যেমন হলো এই ডিভাইসগুলো যখন কানেক্টেড থাকে, হ্যাঁ, আমরা একটা কোর্স করছিলাম ইসের মধ্যে, কি জানি বলে, এটা হলো মাস্টার্স লেভেলের কোর্স, ওটা কি ছিল জানি, ওখানে হলো কি ওয়্যারলেস কানেক্টিভিটি নিয়ে, এটা হলো যে যারা ডাটা সেন্টারগুলো, তারপরে ডাটা সেন্টার না ইসের মধ্যে কাজ করে, যেমন হলো জিপি, তারপরে নেটওয়ার্ক কোম্পানিগুলো, ওদের এই যে যখন আমি ট্রাভেল করতেছি, এটাকে মোবাইল বলে কেন এটা বলতে পারেন? মোবাইল মুভেবল, হ্যাঁ। সো এই মুভমেন্টের আবার দুটো টাইপ আছে। মুভমেন্টের টাইপ হলো এটা কিসের উপর বেস করে? স্পিডের উপর বেস করে। আমি যখন হাঁটতেছি এটা এক ধরনের মুভমেন্ট, বাট আমি যখন হলো গিয়ে সাপোজ ওই যে কেউ হলো গাড়িতে যখন ট্রাভেল করি আমরা, ওইটা আরেক ধরনের মুভমেন্ট। ইভেন আপনারা দেখবেন যে এখন মেট্রো রেলে যে কথা বলছি, মেট্রোতে মাঝে মধ্যে নেটওয়ার্ক পায় না। রিজন দেখি ওটার স্পিড এবং ওই যে আপনার কি হচ্ছে, আপনি নেটওয়ার্কটা পাচ্ছেন কোথা থেকে? একটা ওয়্যারলেস ডিভাইসের মাধ্যমে, হ্যাঁ। যখন আপনি এই জায়গা থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত যাচ্ছেন, বা সাপোজ এ পয়েন্ট থেকে এইখানে এফ পয়েন্টে যাচ্ছেন, যাওয়ার ক্ষেত্রে আপনি এরকম অনেকগুলো নেটওয়ার্ক ইন্টারফেস ও চেঞ্জ করবে না? ওর গেটের ফার্স্টে এটা ছিল, তারপরে এখান থেকে যখন এখানে ট্রান্সফার হবে এটা হবে, অনেকগুলো চেঞ্জ হবে না? তখন ওকে কানেক্টিভিটি ব্রেক করবে না, হ্যাঁ। তখন ওকে কানেক্টিভিটি চেঞ্জ করার জন্য প্রত্যেকবার চেঞ্জ করা লাগতেছে। এইটার ক্ষেত্রে ডিভাইস চেঞ্জ করা এক ধরনের, আর নর্মালি আপনি হাঁটতেছেন ই করতেছেন, ওইটার টাইমে চেঞ্জ হতেছে, ওইটা আরেক ধরনের। তো এখানে সিনক্রোনাইজ কানেকশন, এখানে অনেকগুলো টার্মস এবং অনেকগুলো মজার কনসেপ্ট আছে। আচ্ছা, ভালো কথা। এন্ড আমরা নর্মালি ওয়্যারলেস এবং ওয়্যার্ড কানেকশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতেছি। এখানে হলো প্রোটোকল ডিফারেন্ট, প্লাস হলো এখানে IEEE কিছু জিনিসপত্র তৈরি করে রাখছে। হ্যাঁ স্যার, বলেন স্যার। IEEE যেটা ডেভেলপ করছে 802 1980 সালে ফেব্রুয়ারি মাসে এটা ডেভেলপ। আচ্ছা, এই জন্য এটা হচ্ছে 802 আর 802.0 ইন্টারনেট আর 802.1 হলো ফর ওয়্যারলেস। ওয়্যারলেস আবার ABC ABN GBF, হ্যাঁ। 80 সালে ফেব্রুয়ারি ডেভেলপ। ওদের এগুলো খুব মজা। ওদের এই 802 এটা 1980 সালে, কিন্তু তারপরের ভার্সনগুলো পরে আবার ওই যে ইসের পয়েন্টে চলে আসছে। সো আমরা মোটামুটি ল্যান এবং ওয়্যারের এটা বুঝি। ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিছু জিনিসপত্র বলতেছে। আচ্ছা স্যার শুনি, ওয়্যার্ড এবং ওয়্যারলেস ইসের ক্ষেত্রে আমার কাছে নাই, আমি দিব কইতে স্যার। আরাফাত, আপনি সামনে আসেন, আপনি পিছনে যান। হ্যাঁ, এই জন্যই করতেছি, সামনে আসেন, পিছনে যান। স্যার না, এটা হয় না। খাওয়ার জন্য পিছনে আপনি বুঝেছেন, খাওয়ার জন্য বুঝছেন তো গান বুঝছি আপনি তাহলে আপনি খাবার নিয়ে আসছেন না? না, খায়া লাইছি স্যার। আমি ওর কাছে খাবার আছে? নাই না, স্যার চলে বলো। জানি না, কাপড় করতেছে। স্যার বাইরের কাছে হয়তো আছে, না। স্যার একা খাই স্যার, এটা তো আচ্ছা স্যার বুঝছি, খাবারও কথা বলে একদম সব ঘুম শেষ। আচ্ছা, ও কিন্তু স্যার খায়া আসছে স্যার। 5 মিনিট আচ্ছা যান, দিলাম। আচ্ছা, একটু ফাস্ট ফরওয়ার্ড যাই। হ্যাঁ, সো ওয়্যারলেস ল্যান ভার্সেস ওয়্যার্ড ল্যান, এখানে অনেক কিছু নিয়ে কথা বলতেছে। এখানে ফিজিক্যাল লেয়ারে চেঞ্জ হইতেছে কি,
স্যার ফিজিক্যাল লেয়ার ওয়্যারলেসের ক্ষেত্রে কাজ করতেছে রেডিও ফ্রিকোয়েন্সি, আর ওয়্যারের ক্ষেত্রে কাজ করতেছে ফিজিক্যাল কেবল। মিডিয়ার ক্ষেত্রে কলিশন অ্যাভয়েডেন্স একটা জিনিস আছে, এখানে হলো কলিশন ডিটেকশন। ভালো কথা। অ্যাভেলেবিলিটি নিকারের উপর, রেঞ্জের উপর ডিপেন্ড করে। আর ফিজিক্যালের ক্ষেত্রে কেবল যত দূর আছে। সিগন্যাল ইন্টারফেস আছে, ওটা হলো সিগন্যাল দিয়ে কাজ করে। আর ওয়াইডের ক্ষেত্রে সিগন্যাল ইন্টারফেস খুব একটা দরকার পড়ে না, সো ওটা মিনিমাল ইসের মতো বলতেছে। রেগুলেশন, অনেক ধরনের রেগুলেশন, এটার ক্ষেত্রে কিছু রেগুলেশন কান্ট্রি ওয়াইজ আছে, আর এটা IEEE স্ট্যান্ডার্ড মেনটেন করে গেছে, ঠিক আছে। ভালো কথা। এটাতে হলো যে ফ্রেম কন্ট্রোল, ওই সেম জিনিসগুলো নিয়ে একটু কথা বলছে। ডিউরেশন বুঝি নেই। ডিউরেশন বলতে অ্যাড্রেস, এগুলো আমরা জানি অলরেডি। হ্যাঁ, একটু জাস্ট ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি, আমাদের এটা আজকে শেষ করবো, নাহলে আমি নেক্সট দিন হলো প্র্যাকটিক্যাল আমরা করতে পারবো না। এইটার সাথে প্র্যাকটিক্যাল সম্পর্ক নেই, বাট এই মডেলটা শেষ করে লাগবে। হ্যাঁ, ফ্রেম স্ট্রাকচার, সিকোয়েন্স কন্ট্রোল বলতে একটা জিনিস আছে। সিকোয়েন্স কন্ট্রোল তো বুঝি আমরা, রাইট? আমরা এগুলো পড়ালেখা করছি। ওকে, ভালো কথা। CSMA আর CA, রাফি তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড করেন। ওকে, আচ্ছা, WLANs are half duplex shared media configurations. Half duplex means that only one client can transmit or receive at any given moment. Shared media means that wireless clients can all transmit and receive on the same radio channel. This creates a problem because a wireless client cannot hear while it is sending, which makes it impossible to detect a collision. To resolve this problem, WLANs are carrier sends multiple access with collision avoidance CSMA by CA method to determine how and when to send data on the network. আচ্ছা, তাহলে কি কাজ করতেছে ও? আমরা এই কলিশনটাকে অপটিমাইজ করতে বা কলিশনটা বাদ দেওয়ার জন্য হেল্প করতেছে, রাইট? আচ্ছা, ক্যারিয়ার বলতে তো হ্যাঁ, ক্যারিয়ার বলতে কাকে বুঝি? ক্যারিয়ার কোনো কোম্পানিকে বোঝে না, ক্যারিয়ার সেন্স করে। আচ্ছা, একটা টার্ম আছে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, এই টার্মটা কি? ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আমার নিজেরও দেখা লাগবে। না, আমার এই টার্মটা আমি যেখানে বলছিলাম সেটা হচ্ছে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন বলতে লাইক একটা কোম্পানি বা একটা টাওয়ার থেকে আমি সিগন্যালটা দিচ্ছি, মানে ওনারা আমার প্রোভাইডার। তো আমি একটা জায়গায় গেলাম, ওখানে ওই প্রোভাইডার বা ওই টাওয়ারের কোনো নাই, মানে ফ্যাসিলিটি নাই, বাট আরেকটা টাওয়ার আছে, আরেক কোম্পানির প্রোভাইডার আছে। তো ওদের সাথে অ্যাগ্রিগেশন করার ফলে আমি এটাও ইউজ করতে পারবো। ঠিকই, হ্যাঁ, এখানে ওইটাই লেখা। মাল্টিপল, ও কিসে কথা বলতেছে? মাল্টিপল কম্পোনেন্ট বলতেছে না, বা মাল্টিপল ক্যারিয়ার কম্পোনেন্টের কথা বলতেছে না। সো যখন আমরা হলো গিয়ে ধরেন এটা একটা ডিভাইস আর এটা একটা ডিভাইস, এই ডিভাইসের এইটা হয়তো কানেক্টিভিটিটা লুজ করতেছে, কোন একটা প্রবলেম করতেছে, তখন ও জাস্ট খালি ওর গেটওয়েটাকে শিফট করে আমরা ইসের ক্ষেত্রে একটু কথা বলতেছিলাম যে যখন আমি ওয়্যারলেস কানেক্টিভিটির কথা বলতেছি তখন আমাদের অনেকগুলো প্রবলেম ফেস করা লাগে। ওয়্যারলেস কানেক্টিভিটি ইজ নট অ্যাজ ইজি অ্যাজ ল্যান্ড অর ওয়্যার্ড কেবলের মতো। হ্যাঁ, ওটার ক্ষেত্রে হলো গিয়ে আপনার যে মোবাইল ডিভাইসেস বলতেছি, মোবাইল ডিভাইসের ট্রাভেল স্পিড থেকে শুরু করে তারপর এই এন্ড ডিভাইসগুলোর যে ইস্যুগুলো দেখবেন যে ইভেন টাওয়ারগুলো যে বিল্ডিংয়ে লাগানো হয় ওখানে হিউজ কস্ট, ইভেন জাস্ট ওদের ওইখানে ভাড়া দেওয়া লাগে, প্লাস এটার কিছু রেডিও অ্যাক্টিভিটির কারণে ওইখানকার মানুষ যারা থাকে তাদের প্রবলেম হয়। এটা খুবই স্বাভাবিক না, কজ এটা রেডিয়েশন অনেক ডেঞ্জারাস। ইভেন আপনি ওই রেডিয়েশনের সাথে থাকেন না, 2 মাস থাকেন না, দেখবেন যে আপনি নিজে বিরক্ত লাগতেছে। মেন্টাল ইলনেস চলে আসে, কজ এগুলো অনেক পাওয়ারফুল। হ্যাঁ, অনেক, বাট সে তো ওইখানে নিজে হলো ছাদের 2 তলা বা ছাদের ফ্লোরে, ওই নিচের ফ্লোরটাতে থাকতেছে না, ওইখানে যারা থেকে অনেক মারাত্মক প্রবলেম করে, কজ রেডিয়েশনের যে ফ্রিকোয়েন্সিগুলো বা ওইখান থেকে অনেক পাওয়ারফুল রেডিয়েশন হয়। আপনি যে চিন্তা করেন একটা ডিভাইসের সাথে হলো গিয়ে হাজার, ইভেন সামটাইমস কয়েক হাজার। হ্যাঁ, কজ ডিভাইসগুলো অনেক এক্সপেন্সিভ, সো ও ওইটার হাইস্ট ইউজ করার চেষ্টা করে প্রত্যেকটা কোম্পানি। ডিভাইস এক্সপেন্সিভ, তারপর যেখানে করতেছে প্লাগ করতেছে সেই জায়গাতে খরচ আছে, সো ও ওইটা হাইস্ট ইউজ করতে যেয়ে তখন হলো যে ফ্রিকোয়েন্সিতে থাকে আপনাকে ও সার্ভিস দিতে চায়। সো যার বাসার উপরে লাগিয়েছে সে হলো একটু এক্সট্রা সার্ভিস পায়।
পেমেন্টের সাথে সাথে একটু পেইন। সো সি এর কাজ হলো যে সাপোজ একটা ডিভাইসে পাচ্ছে না, ওইটার টাইমে আরেকটা ডিভাইসে করছে। এই যে ডিভাইস সুইচিং এর যে কনসেপ্টগুলো আছে, এইটারই উপরে মনে হয় টোটাল 13টা নাকি 14টা জাস্ট স্পেসিফিক প্রোটোকল ডিভাইস সুইচিং এর, যে কোনটার বেসিসে ডিভাইসটা সুইচ হয়। হ্যাঁ, ক্যারিয়ার অ্যাপ্লিকেশন। ওকে, সো আমরা CSS CMS পড়েন স্যার। রাফি এটা কমপ্লিট করেন স্যার। A wireless client does the following: listens to the channel to see if it is highlights of okay, and listens to the channel to see if it is idle. The channel is also called to the carrier. Since ready to send RTS message to the AP to request dedicated access to the network. Receives a clear to send CTS message from the AP. আচ্ছা, এটা পুরোটা প্রসেসটা বলতেছে। হ্যাঁ, সো এই যে এগুলোকে আমরা যখন আমাদের যে ডিভাইসগুলোর মাধ্যমে হয়, ঠিক আছে, কানেক্টিভিটিগুলো দিচ্ছে, ওগুলোকে বলতেছে আমরা ক্যারিয়ারগুলোর সাথে কীভাবে কানেক্টিভিটিটা হয় সেটা হলো ফার্স্ট দেখতেছে ওটা অ্যাক্টিভ আছে কিনা, দেন অ্যাক্টিভ থাকলে ওইটার মধ্যে প্যাকেট পাঠানো যাচ্ছে কিনা, দেন হলো গিয়ে ওটার সাথে ও আবার কানেক্টিভিটি পাবে কিনা। সো টোটাল 5টা স্টেপ বা 6টা স্টেপের মধ্যে এই কানেকশনটা কমপ্লিট হয়। আর এপি বলতে কি বুঝতেছে? অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্টটা ফার্স্টে রিকোয়েস্ট করছে, ওটা গ্রান্ট করছে, তারপর কি করছে, ওইটা হলো যাচ্ছে কিনা, ডাজ নট রিসিভ সিটিএস, ও ওইটা নিতেছে কি নিতেছে না ওইটা চেক করতেছে, আর যদি নেয় তখন এটাকে ডানাটাকে ট্রান্সমিট করতেছে। ঠিক আছে, 5-6টা স্টেপের মধ্যে এটা কাজ করে। ওয়্যারলেস ক্লায়েন্ট এন্ড এপি বলতে বারবার ই করতেছে। এপি জিনিসটা কি? অ্যাক্সেস পয়েন্ট, যে পয়েন্টের সাথে কানেক্ট হচ্ছে। ঠিক আছে, সো অ্যাক্সেস পয়েন্ট যেমন হলো এই ডিভাইসটার সাথে যে গেটওয়েটা কানেক্টেড বা যে রাউটারটা কানেক্টেড, সেটা কি ওর জন্য এপি। সো যখন আমরা এটা মজার জিনিস হলো, ও একটু আগে আমার কাছে একটা রিকোয়েস্ট করছে যে আপনার কাছে যে ডিভাইসগুলো আছে একটু একদিন আয় না আমাদের প্র্যাকটিক্যাল দেখেন। সো আমরা যখন সাপোজ আমি হলো গিয়ে কি করতে যাচ্ছি, আমরা হলো গিয়ে একটা কথা এটাকে আমি বলছিলাম ইভিল টুইন। হ্যাঁ, এটার এক্সাম্পলটা আমি খুব বেশি দিই, একটা এক্সাম্পল দিয়ে আমরা সব কিছু বুঝে ট্রাই করি। ইভিল টুইন, জি স্যার বলেন, জোরে কথা বলে জোরে বলা লাগবে। আরে কি কষ্ট। আচ্ছা, সো যখনই এই যে ওয়্যারলেস ডিভাইসের সাথে কেউ কানেক্টেড আছে, এটা কি এপি, একটা অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ, এখন ইভিল টুইনের ক্ষেত্রে আচ্ছা, ইভিল টুইন এখন না বুঝি। For wireless device to communicate over a network, they must first associate with an AP or wireless router. AP বলতে ওই যে ওয়্যারলেস রাউটার কথা বলতেছে, ভালো কথা। ওইটার সাথে হলো গিয়ে এইভাবে এই প্রোটোকলের মাধ্যমে কানেক্ট হচ্ছে, ডিসকভার করতেছে ওটাকে, তারপর হলো গিয়ে অথেন্টিকেট করতেছে, অ্যাসোসিয়েট করতেছে। ঠিক আছে, দেন SSID, ওই যে এটা হলো পুরো আমরা এখন কিছু চলে আসছি, ওই যে এপিতে চলে আসছি। হ্যাঁ, SSID হলো যে নামে অ্যাভেলেবেল। সাপোজ হলো কি আপনার বাসার ওয়াইফাই রাউটারকে আপনি যে নাম দিয়ে রাখছেন, ওটার পাসওয়ার্ড বলতে কিছু একটা জিনিস আছে, নেটওয়ার্ক মোড আছে, যে আপনি কোন নেটওয়ার্কে। আমরা একটু আগে এই জিনিসটা নিয়ে কথা বলছিলাম, উনি একটু আগে বলতেছিল যে 802 আসছে হলো গিয়ে 1980 সালের ফেব্রুয়ারি মাস। অ্যান্ড এই যে এগুলো হলো কি আমাদের WLAN এর স্ট্যান্ডার্ড, যেটার উপর কাজ করে। হ্যাঁ, এই যে AGB এগুলো হলো কি ব্যান্ড, কোন ব্যান্ডে, এগুলোর প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আলাদা। হ্যাঁ, সো এরকম ব্যান্ড করে দেওয়ার রিজন হলো তাহলে হলো যাতে স্পেসিফিক, সাপোজ হলো আমার এই এরিয়াতে 5টা A ব্যান্ডে কাজ করতেছে, দুইটা রাউটার হলো গিয়ে B ব্যান্ডে কাজ করতেছে, তাহলে আপনার মোবাইলও হলো ওই ব্যান্ডের সাথে কানেক্টিভিটি, যাতে কানেক্টিভিটিটা একটু স্পিড বা স্মুথ পায়। হ্যাঁ, আচ্ছা ভালো কথা। WLAN স্ট্যান্ডার্ড, কোনোটা হলো গিয়ে যে 2.5 GHz স্পিডে কাজ করে, তারপর কোনোটা হলো গিয়ে 5 GHz কাজ করে, এগুলো আমরা মোটামুটি জানি। ওকে, সিকিউরিটি মোডের মধ্যে হলো গিয়ে WEP, WPA, WPA2, এগুলো কি করছে, এগুলো হলো গিয়ে আমার কোনভাবে এই পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড থাকবে, কীভাবে আপনি কানেক্ট করছেন ওটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, চ্যানেল সেটিংস হলো যে ফ্রিকোয়েন্সি, একটু আগে আমরা AGBN এগুলো কথা বলছি, রাইট? প্যাসিভ মোড, এটা নিয়ে একটু হাসান। প্যাসিভ মোড
In this mode, the AP openly advertise its service by periodically sending broadcast beacon frames containing the SSID supported standard and security setting. The primary purpose of the beacon is to allow wireless clients to learn which network and APs are available in a given area. This allows the wireless client to choose which network and আচ্ছা একটু পজ দেন কারো কাছে কি এক্সট্রা রাউটার আছে বা রাউটার খুলে দিতে পারবেন বা পোর্টেবল রাউটার যে কোনো রাউটার একটা নেক্সট কলেজেটা তো ইউজ করা যাবে না আমরা তো ব্রেক করবো রাউটিং ব্রেক করে নেক্সট প্র্যাকটিক্যাল দেখাবো যেহেতু নষ্ট বলতে আপনার ওই কানেক্টিভিটি পায় না বাট এই জাস্ট নর্মালি কানেকশন করা যায় স্যার আপনার কাছে আছে আপনি নেক্সট একটা রাউটার নিয়ে আসেন বা কারো কাছে যে পোর্টেবল রাউটার পাওয়া যায় 1500-1600 করে ওরকম একটা রাউটার হলে চলবে যে কোনো একটা রাউটার হ্যাঁ স্যার আপনি নিয়ে এসেন তাহলে ওকে তাহলে আমরা কি করবো যেহেতু আমরা এগুলো কথা বলতেছি রাউটিংয়ের ওইটা যখন ব্রেক করবো বা ব্রেক করে দেখাবো ওইটার মাঝখানে এইগুলো সব করে কনসেপ্ট ক্লিয়ার হবে কনসেপ্টও ক্লিয়ার আমাদের বোঝা হবে রিডিং করার ঝামেলাটা আচ্ছা দাঁড়ান আমরা এখানে বাকিটুকু কি ওয়্যারলেসই আছে না শুধু দেখে নিই অ্যাক্টিভ বোর্ড প্যাসিভের ক্ষেত্রে হলো রাউটার পারফর্ম করতেছে অ্যাক্টিভের ক্ষেত্রে হলো এন্ড ডিভাইস পারফর্ম করতেছে আমরা এগুলো পুরোটাই ডিসকাস করবো উইথ আ প্র্যাকটিক্যাল এখানে মাত্র 2 থেকে 3টা স্লাইড বাকি আছে বাট আমাদের প্র্যাকটিক্যালটা করতে আধা ঘন্টার মতো সময় লাগবে বাট স্টিল মজাও পাওয়া যাবে প্লাস হলো গিয়ে আমাদের পুরো ওয়্যারলেসের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কেন আমি এই কথা বলতেছি কাজ হলো ওইখানে হলো গিয়ে এপি থেকে শুরু করে এসএসআইডি কীভাবে কাজ করে এসএসআইডি বেকন একটা ওয়ার্ড বিকন বা বেকন ওটা কীভাবে করতেছে প্রত্যেকটা টার্ম আমরা দেখবো এখানে প্র্যাকটিক্যালি করে ইভেন স্যার যদি রাউটার আছে তাহলে হলো ওই রাউটারটাকে আমরা দেখবো যে ওই রাউটার সাথে সবাই সাপোজ সবার ডিভাইস কানেক্ট যদি আমরা ইন্টারনেট দিচ্ছি না বাট সবাই কানেক্ট থাকবেন ওই রাউটারটাকে আমরা আপনার কানেক্টিভিটিটা অফ করে যে হলো গিয়ে ওইটাকে কী করবো ডিঅথেন্টিকেট করে ক্লোন করে হলো অ্যাকচুয়ালি সিনারিওটা দেখাবো ওকে সো দিস ওয়েন্ট ওয়েল আরেকটু একটা মিনিট হ্যাঁ সরি স্যার ওকে না আমি একটু টান দিয়ে করতে পারলে তাহলে হলো নেক্সট দিন আমাদের প্র্যাকটিক্যাল দেখালে সময়টা কভার করা যাবে এই জন্য মেনলি ওইখানে 3টা স্লাইড কিন্তু আমরা পড়িনি জাস্ট খালি এমনি উপর থেকে কভার করে গেছি ওকে ইনস্ট্রাকশন এগুলো লাগবে না আমাদের টেকনোলজিস সিকিউরিটি ডিভাইসের কথা বলতেছে ওকে এখানে এসে আমরা কি দেখবো নিক কার্ড কীভাবে কাজ করে ফিজিক্যাল পোর্ট কী জিনিস ইন্টারফেস কী জিনিস এগুলো আমরা দেখছি তো মনে হয় রাইট এখানে সুইচ রাউটার আসেন আপনাদের অফিসে বা এসে দেখাইছে তো আপনাদের সিসিএনের ক্ষেত্রে আমি জানি স্যার এগুলো দেখানোর কথা ফিজিক্যাল পোর্ট ভাই এই যে ফিজিক্যাল পোর্ট এরকম ফিজিক্যাল পোর্ট ওইটাতেও আছে ইন্টারফেস বলতে গেলে ছোটোই দেখবেন যে আপনার 4 কোণা ওটার মধ্যে কিছু ইন্টারফেস থাকে রাইট এই জিনিসগুলো দেখার কথা আপনাদের ওকে বিভিন্ন টপোলজিতে সাজানো থাকতে পারে রাউটার নেটওয়ার্ক অনেক সাইজের হয় ওটারও বেসিসে এগুলো বলে এগুলো আপনারা প্রথম দিকেও পড়ছেন সোলো স্মল হোম নাকি স্মল অফিস অর হোম অফিস সরি এগুলি টার্ম আমিও খুব একটা মুখস্থ রাখি না দরকার কি স্মল হাউস এগুলো হলো বিভিন্ন সাইজ আছে ল্যান ওয়ান দুইটা জিনিস ল্যানের ক্ষেত্রে নাম্বারস ওয়ানের ক্ষেত্রে নাম্বারস বিভিন্ন হইতে পারে ভালো কথা 3 লেয়ার নেটওয়ার্ক ডিজাইন আচ্ছা আমরা নেক্সট দিন পড়া শুরু করবো এখান থেকে 17 নম্বর স্লাইড থেকে হ্যাঁ সো আমরা এখান থেকে কি করবো সিকিউরিটি কমন আর্কিটেকচার আছে সিকিউরিটি আর্কিটেকচার কন্টিনিউড প্যাকেট ট্রেসারের কিছু একটা আছে আর জিপে প্যাকেট ফ্লো এই প্র্যাকটিক্যালটা আপনারা করবেন ঠিক আছে এখানে একটা প্র্যাকটিক্যাল আছে এটা আপনারা করবেন
এগুলো হলো কিছু ডিভাইস আছে, সেগুলোর মধ্যে হলো ফায়ারওয়াল নিয়ে আপনারা পরীক্ষা দিয়েছেন ফায়ারওয়াল নিয়ে? ফায়ারওয়াল কয় টাইপ এটা আসছিল না? হ্যাঁ, প্রকারভেদ, ফায়ারওয়ালের প্রকারভেদ কয় স্যার? প্রকারভেদটা একটু বলেন না শুনি, কি ফায়ারওয়াল কয় প্রকার স্যার? ফায়ারওয়াল, প্রক্সি ফায়ারওয়াল, তারপর ক্লাউড ফায়ারওয়াল, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, তারপর হলো সার্কিট লেভেল গেটওয়ে ফায়ারওয়াল, আর আচ্ছা, আপনি যে কটা বলছেন, হ্যাঁ ফার্স্টে কোনটা বলছেন? প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল। ও তাহলে কি করে নাম থেকে বুঝেন বলুন? প্যাকেট ফিল্টার করে। আচ্ছা, মারামারি গৃহযুদ্ধ পরে হাসান, প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল কি করে? প্যাকেট ফিল্টার করে। এখন প্যাকেট বলতে আমরা কোন লেয়ারের প্যাকেটের কথা বলছি? প্যাকেট বলতে স্পেসিফিক একটা লেয়ার কি মেনশন করছে? কোন লেয়ার? মানে ধরেন স্যার প্যাকেট কোন লেয়ারের এটাকে আমরা প্যাকেট বলতেছি? লেয়ার 3। লেয়ার 3 তে তাহলে কি থাকে? লেয়ার 3 হেডারে কি থাকে? ও ওই যে স্যার হ্যাঁ, এনক্যাপসুলেশন হেডার মধ্যে কি অ্যাড হয়? আইপি। তাহলে প্যাকেট ফিল্টারিং এর যে কাজটা, প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল ও কি নিয়ে কাজ করতেছে? আইপি নিয়ে। আইপি ফিল্টারিং বলতে একটা কিছু একটু বলে, রাইট? বলেন স্যার। এই কনসেপ্টগুলো যদি একদম আগে একটু বুঝিয়ে জি স্যার, সুন্দর মতো লিখে দিতাম। কি যে লিখছি আপনারা কি আমরা বলছেন যে আপনাদের সাইবার সিকিউরিটি এক্সাম বলে টপিক আসবে না, আপনাদের পরীক্ষার পরে আসবে। তো নেটওয়ার্ক পরীক্ষায় আসছে, অ্যাপ ডেভেলপমেন্টে আসছে। অ্যাপ ডেভেলপমেন্টে না তো যে কোন এক এটা সবচেয়ে ভালো ছিল, এটা সবচেয়ে ভালো ছিল, কিন্তু ও কোর্সের নাম জানে। দেখেন, ইভেন কিন্তু আমি কিন্তু বলতেছি না, আপনারাই বলতেছেন অ্যান্সার গুলো যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ফায়ারওয়ালের নাম, ফায়ারওয়াল এই কারণেই মজা যে ফায়ারওয়ালের নাম থেকে আপনি ওর পুরো কাজগুলো দিতে পারতেছেন যে হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড মেনলি ফায়ারওয়ালের কাজ বলে দেওয়াটা আমাদের মেন ফ্যাক্টর না। ফায়ারওয়াল কাজ করতেছে, ও কাজগুলো প্রবলেম কোথায়, ফায়ারওয়াল কি লগ জেনারেট করে এবং ওই লগগুলোর মানে কি, সেটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। যে এই লগগুলো জেনারেট করতেছে, যেমন হলো আপনি বললেন যে প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল, হ্যাঁ, ও যে লগ বা যে ফ্ল্যাগগুলো জেনারেট করবে, ওর ফ্ল্যাগগুলো কিসের বেসিস জেনারেট করতেছে? আইপির বেসিসে। সো ওর অ্যান্ড ফ্ল্যাগ জেনারেট হয় কখন? ফ্ল্যাগ দুই ধরনের হয়, সরি ফ্ল্যাগ না, লগ দুই ধরনের হয়। একটা হলো নর্মাল লগ, যে কোনো কিছু ট্রান্সফার হইতেছে ওইটা লগ। আরেকটা হলো ডিপেন্ড করে যে ও কিসের লগ রাখে। বাট আমরা ফায়ারওয়াল নিয়ে কথা বলতেছি হলো যে ডাটা ট্রান্সমিট হচ্ছে, ও আইপি রিলেটেড একটা লগ রাখছে, ভালো কথা। এখন ফ্ল্যাগ কোনটাতে দিবে? যখনই ওর রুল ব্রেক করতেছে বা ব্রেক করবে, এরকম টাইপের সিনারিও। প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল কি করতেছে? ও প্যাকেট ফিল্টার করতেছে, ও আইপি দেখতেছে। এখন ওর আইপির ক্ষেত্রে কি দেওয়া থাকে? কিছু রেস্ট্রিকশন। ফায়ারওয়াল মানে কি? ফায়ারওয়ালের কাজ কি মেনলি? রেস্ট্রিক্ট করা, আটকানো। যেমন ক্লাসের মধ্যে ওর ঘুমানো থেকে আটকানো, খাওয়ানো আটকানো যায়নি, সো ও বাইপাস করছে ওইটাকে কোনোভাবে, বাইপাস করছে। সো এটা কি করছে? ও হয়ে গেল সাপোজ আমাদের শুনে সাপোজ আমাদের কি আছে, ফায়ারওয়ালের মধ্যে রেস্ট্রিকশন দেওয়া আছে, ক্লাসের মধ্যে কি করা যাবে না, ফুড নট অ্যালাউড। এটা হলো ফায়ারওয়ালের রেস্ট্রিকশন আমাদের, হ্যাঁ, ফুড নট অ্যালাউড। হ্যাঁ, ও এটা কি করছে, ও এমন ভাবে খাইছে যেখানে হলে গিয়ে দেখিনি বা বুঝিনি। আচ্ছা, আমরা কি করছি দেখিনি, সো ওটাকে এনিহাউ এভিয়েট করছে। এইখানে হলো মেনলি হলো ফায়ারওয়াল এভিয়েশনের কনসেপ্ট আসে, যে সাইবার সিকিউরিটিতে যারা হ্যাকার আছে ওরা কি করে, ওরা হলো ফায়ারওয়াল এভিয়েট করে। এভিয়েট করার ওয়ে হতে পারে যেমন হলো আমরা বলতেছি কোন ফায়ারওয়াল বলছেন বলেন আবার। হ্যাঁ, আপনার আজকে কাজ হলো এটার নাম্বার বলা। হ্যাঁ, ওকে, আজকে আমরা বলছি প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল নিয়ে। হ্যাঁ, এখন প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল নিয়ে যখন ও কাজ করতেছে, দ্যাট মিনস হলো বাইরের থেকে সাপোজ আইপি কে করতে দিতেছে না, অ্যাক্সেস করতে দিবে না, এরকম। এখন এটাকে একটা হ্যাকার কিভাবে এভিয়েট করে, আমি জাস্ট একটা সিনারিও কথা বলতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফায়ারওয়াল কাজ কি এবং হ্যাকাররা করতেছে কি। হ্যাঁ, ও কি করবে,
ফায়ারওয়ালের নাম কি? ও বলবে শুধু শান্তি আমার শেষ। প্যাকেট ফিল্টার করে, রাইট? এখন আমি বাইরে থেকে কি করতে পারতেছিলাম, ঢুকতে পারতেছিলাম। এখন আমি কি করবো? বাট আমি তো চাইতেছি আপনার পিসি অ্যাক্সেস করতে। সাপোজ আপনি একটা অফিসে আছেন, আপনি হলো অফিসের ইন্টারনাল পাবলিক যে হলো গিয়ে আমাদের চুরি করতে হেল্প করতেছেন, একদম রিয়েল সিনারি, রিয়েল লাইফ সিনারি। এখন আমি তো হলো গিয়ে আমার আইপি দিয়ে ওটাতে ঢুকে রিমোট কন্ট্রোল নিতে পারতেছি না। আপনি কি আমাকে দিবেন? রিভার্স দিবেন, আপনি আমার কানেক্ট করবেন। আমরা এনসির কথা বলছি না একটু আগে, যে স্যার এনসির কথা বলছিলাম না, এনসি দিয়ে কি করতেছি আমরা? কানেক্ট করতেছি কোনো একটা ডিভাইসে, রাইট? কানেক্ট করতেছি এনসি দিয়ে। আমরা রিভার্স শেল বলতে একটা কনসেপ্ট আছে, সার্চ করেন, সার্চ করেন রিভার্স শেল। বলেন, আপনি এই জিনিসটা জানেন, এবার আপনি বাকিটা বলেন। সেটা দিয়ে আমি একবার ট্রাই করছিলাম স্যার। হ্যাঁ বলেন। শেলের অ্যাক্সেস দিয়েছিলাম, আমি তো ডাইরেক্টলি ওরে অ্যাটাক করতে পারছি না, তো আমি একটা রিকোয়েস্ট করছি, তার কিন্তু সে আমাকে পাঠাইছে, আমি ওখান থেকে। আচ্ছা, এখন একটু ইলিগাল কিছুটা দেখাবো, সো একটু এটা আমরা পজ করি।